মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। সকালও শুরু করলাম, ভিডিও শুরু করলাম। উঠেছে আজকে 6:30টার সময়। কারণ কী হয়েছে জানো? তোমাদের দাদাভাই গাড়ি স্টার্ট দিয়েই যাচ্ছে, স্টার্ট আর হচ্ছে না। মাঝে মাঝে রেগে যাচ্ছে আমার উপর। এবার দেখো, আমি বলছি কি না তেল চেক করো, পাইপটা দেখো ঠিক আছে কিনা। এবার কাজে যাওয়ার সময় যদি গাড়ি ডিস্টার্ব করে, এই ঠিক করে আনলো। এবার গাড়ি তো কিছু বলা যায় না। এবার ওরকম ডিস্টার্ব করছিল, আমি তো ফোনও ধরতে পারছি না। সকালবেলায় গিয়ে এমনি রেগে যাচ্ছে। তারপর বললাম দাঁড়াও, চা বানাই, চা খাও। চাটা খেয়ে তারপর একটা বিড়ি খেয়ে তারপরে গিয়ে গাড়ি স্টার্ট দিল। তারপরে গাড়ি স্টার্ট হয়েছে। তারপরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি অনেক কাজ করেছি আজকে অফ ক্যামেরায়। প্রথমত হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে আজকে হচ্ছে গিয়ে তোমার স্নান করে নিয়ে ফুচকাজ কিছু কাজ ছিল সেগুলো করব বলে। ঠাকুরের মাথার ওড়নাটা নোংরা হয়েছিল, ধুয়েছি। ঠাকুরের যেটার মধ্যে নকুনদানা যে ঝুড়িটা রাখি সেটাকে ধুয়েছি, সব তোমাদের দেখাবো। ধুয়ে টুয়ে তারপরে এই বোতলগুলোয় জল ভরেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ওড়নাটা নিয়ে মায়ের মাথায় আবার সুন্দর করে শুকিয়ে গেছে, রেখে এসছি। তারপরে ভাত বসালাম, ভাত বসিয়ে রেখে এই যে মাছ কেটে নিলাম। এই যে বটি এখনও এখানে রয়েছে, তেলাপিয়া মাছ নিয়েছি। গতকাল হচ্ছে গিয়ে হাটে গেছিলাম, সেখানেও একই মাছ, ওই তেলাপিয়া, রুই আর চিংড়ি, এছাড়া মাছ নেই। কেন জানি না, আমাদের এখানে হচ্ছে না, তোমাদের ওইদিকেও হচ্ছে আমি জানি না। সমুদ্রের মাছ একদম আসছে না, সেই কারণে টাটকা টাটকা তেলাপিয়া মাছই নিয়েছি। আর তেলাপিয়া মাছ করব। আর কালকে একটা দিদি ডাঁটা দিয়ে গেছিলো, ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, পটল ভাজা করব। এই হচ্ছে রান্নাবান্না, ঠিক আছে। আর ওই যে মালাটা ধুয়ে ওখানে দিয়ে দিয়েছি, ধুলো পড়ে গেছিলো, সেগুলো সব ধুলাম, ধুলে টুয়ে ওইখানে দিয়ে আসলাম। ভাত ফুটেও গেছে। গতকাল রাত্রিবেলায় বাজার করে এনেছি, সে বাজার রাখলাম। আর ছাতু এনেছি মেয়ের জন্য, আর চিনি, চা পাতা, তেল, এগুলো, ঠিক আছে। চলো বোতলগুলো একবার আমি নিয়ে রেখে আসি ফ্রিজের মধ্যে, ঠিক আছে। ভাতটা ফুটেও গেছে। এটাকে আমি পরিষ্কার করেছি, কেননা অনেক দিন ধরে করবো না, কাগজ ভর্তি হয়ে গেছিলো আর ধূপকাঠিরই, সেগুলো পরিষ্কার করলাম। আর হচ্ছে গিয়ে তোমার এই যে কী বলে, ঘন্টাটাকে লেবু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটার মধ্যে গঙ্গা জল আছে, যেহেতু আমার গোপালকে স্নান করাতে লাগে, ঠিক আছে। আর দেখো কৌটো ইঁদুরে নিয়ে চলে গেছে, এইটাই রাখতে হচ্ছে, আবার কৌটো বানাতে হবে। আর ইঁদুরের লেংটি ইঁদুরের কথা বল, এই মায়ের এই ওড়নাটা পুরো ধুলোতে কালো হয়ে গেছিলো। এটাকে আমি ধুয়ে দিলাম, ধুয়ে টুয়ে আবার মাছ কাটার আগে ধুয়ে, পাতলা জিনিস তো শুকিয়ে গেছে, সুন্দর করে মার এটা দিয়ে দিলাম, যেহেতু আমি এই কাজগুলো করবো বলে স্নান করে নিয়েছি। আমার মায়ের মুখটা দেখো কত মিষ্টি, সোনা মা, ঠিক আছে। চলো, ঠাকুরের কাজকর্ম সব কমপ্লিট, এবার যাবো রান্না। সকাল সকাল উঠেছি বলে এই কাজগুলো করে নিলাম। এত হাসি লাগছিল, তোমাদের দাদার উপর কিন্তু রেগেও যাচ্ছিল। কাজে যাওয়ার সময় এরকম করলে রাগ হয় না বলো? যাই হোক, তারপর অনেক কষ্ট করে স্টার্ট হলো, যা গেছে। আমি এখন এগুলো ফ্রিজের মধ্যে রাখি, রান্না করে ফ্রিজটাকে মুছবো। ফ্রিজের মধ্যে না ওই মাছ রেখে ওই মাংসুর পড়েছে, রক্ত পড়েছে, সেটা পরিষ্কার করা হয়নি। আজকে ভাবলাম লেবু টেবু দিয়ে সার্ফে জল দিয়ে সুন্দর করে ভিতরটা পরিষ্কার করবো। রান্না বান্না সেরে নিই, মেয়েকে টিফিন দিইনি। গতকাল তো মেয়ে কাজে যায়নি, আজ কাজে যাবে, তাই ওর টিফিনটাকে রান্না করে জোগাড় করে দিইনি, ঠিক আছে। মেয়েকে আজকে দিয়ে ভাবছি চা দেবো না, দিলেও মাঝে সাঝে দেবো, ওকে ছাতু করে দেবো, ঠিক আছে। ডাক্তারে বললো একটু ওয়েটটা কম আছে, তো ওকে একটু মানে ছাতু টাতু করে দাও, গুলিয়ে দাও, সকালবেলায় চা দেবে না, তো সেই কারণে ওকে ওই ছাতু দেবো। চা যদি মাঝে মাঝে খায় দেবো, ঠিক আছে। এই যে চাল এবার বস্তা ধরে আনেনি, অনেক দিন ধরে 2-3 মাস ধরে বস্তা ধরে আনছি না। এই 10 কেজি করে আনছি, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি। এটা হচ্ছে মিনিকেট চাল, 52 টাকা কিলো এটা। এই 10 কেজি চাল এনেছি। আর এখান থেকে একটু রান্না বসালাম, ঢালতে হবে বালতিতে। আর একটা এই যে তেল নিয়ে এসেছি, মহাকোষ সাদা তেল নিয়ে এসেছি, সর্ষের তেল আনেনি। সর্ষের তেলটার দাম বেড়ে গেছে, ওর জন্য আনেনি, থাক। এটা শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো 2 প্যাকেট। আর মেয়ের জন্য ছাতু নিয়ে এসেছি, এই যে গণেশ ছাতু, চিনি, চা পাতা, আর কিছু তেমন আনিনি। আর যখন যেটা লাগবে পাশে দোকান আছে নিয়ে আসবো। এটা তো এমার্জেন্সি চা চিনি লাগেই, তেল, ছাতুটা মেয়ের জন্য নিয়ে আসলাম। যাই, চলো ভাতটা দেখি কত দূর হয়েছে।
আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো রয়েছে, ওগুলো আর আনিনি। যখন লাগবে তখন আবার নিয়ে আসবো। এগুলো এমার্জেন্সি দরকার ছিল তাই নিয়ে আসলাম। আর এই বোতলের মুটকিটা দেখো খুলে রাখলাম, এবার কি হলো আমি বুঝতেই পারলাম না। যাই হোক, এটা লাগিয়েছি, ওটা পেলে আবার লাগিয়ে দেবো। ঠিক আছে, চলো। মাছ কাটা হয়ে গেছে, ভাত হয়ে এসছে। এই যে বেশি ফুটাবো না, ফুটালে একদম ভাল লাগে না, একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে। চলো ভাতটা নামিয়ে দিই। এই যে মাছ কেটে নিয়েছি, মাছগুলো ভালো আছে কিন্তু ভালো লাগে না একঘেয়ে তেলাপিয়া মাছ খেতে। কী করবো বলো তো, মেয়েটাকে এই টিফিনের জন্য এই করতে ভাবলাম, হাটে গেলাম যে 2-3 রকমের মাছ নিয়ে আসবো। ও বাবা, রুই, কাতলা আর চিংড়ি। আর কাতলা মাছ আমার ভালো লাগে না, রুই মাছ তোমাদের দাদাভাই ভালো খায় না। এই হচ্ছে ঝামেলা, নানান জনের নানান রকমের মত। কি আর করবো, এই তেলাপিয়া মাছ তবু একটু বিড়ালটাও ভালো খায়, আমাদেরও খাওয়া হয়, নাহলে অন্য মাছ নিলে আবার মিনি মাথা খারাপ করে দেয়। তেলাপিয়া মাছটায় কাটাও কম আছে, মেয়েরাও একটু একটু খায়। মাছটা একদম টাটকা মাছ। আর এখনকার রুই মাছে, প্রত্যেকটা রুই মাছে গাদা গাদা ডিম, গাদা গাদা ডিম, বিরক্তি লাগে। চলো, তেল গরম হয়ে গেছে, মাছ ভাজতে গিয়ে দেখো নিচে একটু ধরে ধরে গেছিলো, আমার কড়াইটাই আবার ঘষে ঘষে তুলতে হবে। চলো, মাছের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা কম ছিল সেই কারণে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার এই যে দিয়ে দিলাম, মাছের ঝোলটা এবার ফুটুক। আর এটা আমার মিনির মাছ, দেখো একটু কাণ্ড। সকালবেলায় ব্রাশ করতে করতে কর্মচা পাচ্ছে। সকালবেলায় টক খাবি? আমার দাঁত কতগুলো পেরেছে, সব পাকা? নিয়ে আয়, নিয়ে আয়, দেখি নিয়ে আয়, পাকাগুলো নিয়ে আয় মুনমুন। কি সুন্দর লাগছে দেখো। কে কে খাবা, কার কার জল এসছে মুখে এগুলো দেখে? মাখা খা। এর জন্য আজকে বললাম না, চা বানায়নি, ছাতু করেছি প্রথম দিন। হ্যাঁ দাঁড়া, এনে খেয়ে দেখ, মিষ্টিটা দেখ। তুই মিষ্টি কম খাস তো, ঠিক আছে। মেয়েকে টিফিন দিয়ে দিলাম, গুছিয়ে গেছে, মেয়ে চলে গেল। আর তারপরে এই যে সবজি কেটে নিয়েছি, পটল ভাজা হবে, আর ডাঁটা, আলু, কাঁঠালের আটি দিয়ে একটা তরকারি হবে। মাছের ঝোল দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিলাম। আর এটা এখন আমি করব, করে এখনও টাইম লাগবে, তাও আধা ঘন্টা 1.5 ঘন্টা। ভাজা করব, তরকারি করব, তারপরে গুছাবো। ঠিক আছে, চলো যাই। এখন বাজে 10:30। আর এই যে রান্না বান্না করে নিয়ে আসলাম, এই ডাঁটার তরকারিটা রান্না করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল। ডাঁটাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো সেই কারণে ডাঁটা আর হচ্ছে গিয়ে কাঁঠালের আটি আর কুমড়ো। ঠিক আছে, এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, আর এই হচ্ছে পটল ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার বন্ধুরা। ঠিক আছে, চলো। বাইরে কতগুলো কাঁচা ভিজিয়ে রেখেছি, সেগুলো এখন কাচবো গিয়ে। গতকাল বিকেলবেলায় শাড়িগুলো ভাঁজ দিয়ে রেখেছি, সেটা এসে দেখি নিচে পড়া, আবার ভাঁজ দিলাম, দিয়ে ওই যে রাখেনি গুছিয়ে আলমারির মধ্যে, ওই জন্য নিচে গড়াগড়ি যাচ্ছে। এখন আবার এগুলো আলমারির মধ্যে ঢোকাবো। এই হচ্ছে ব্যাপার, বাড়িতে 4 জন মানুষ, নিচে পড়ে থাকবে। মেয়েকে যদি বলি মেয়ে একটু মানে তুলে দে, ওই বললে তুলবে, নাইলে ওখানেই থাকবে। কাঁচতে কাঁচতে গরম লেগে গেছে বাবা। একটু পাখা তলে এসে দাঁড়িয়েছি, হাওয়া নেই একটু, বাইরে জল খেতে এসেছি। আর কাচতে যাওয়ার আগে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছে, যে
মুছে টুছে পটল ভাজাটা দেখো ঢাকা দেওয়া হয়নি, যে সব মুছে নিয়েছি, বারান্দাও মুছে নিয়েছি। এখন জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, মেলবো, একটু জল খেয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে। মেয়ে এখন যাবে ওই ইকো পার্কে, যে মাস্টার পড়ায়, প্রাইভেট পড়ায়, ওই মাস্টার নিয়ে যাবে। 500 টাকা দিলাম, আর 500 টাকা দিয়ে দিলাম, সব খরচা উনি করবে। যাই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। বাবারে কি গরম। কেচে রেখে গেছিলাম জল খেতে, আজকে আর দূরে যাবো না, বাড়ির মধ্যে মেলে দেবো। এই যে আমার সতীন, সতীন যাচ্ছে ঘুরতে। ওই এক শালা দেখো, ওই যে যত জোর আছে, যত জোর আছে বাঁশিতে দিয়ে, এই ঠাম্মার পেছনে গিয়ে কুদে জোরে যা। চল জামা কাপড়গুলো এই যে মেলে দিইনি। দেখো ঘুরতে যাবে বলে সব বান্ধবীরা চুল বেঁধে দিচ্ছে। আমার মামনিকে, মামনি তুমি লিপস্টিক পরবা? একজন চুল বেঁধে দিচ্ছে, একজন আছড়ে দিচ্ছে, আরেকজন বলছে খাওয়া দেবে। খাওয়া দিবি তুই? হ্যাঁ। আমি ভিজে রয়েছি, আমি কি করে খাওয়া দেবো তোরে? দেখো সুন্দরীরা রেডি হয়ে গেছে। চলে যাচ্ছিস কেন? দেখো ভালো লাগছে তো, যা সাবধানে যাবি। বন্ধুরা আমার কেমন লাগছে? এখন বাজে 1:30, সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠেছি, তখনই ওরা বেরিয়ে গেল। মনটা ভালো লাগছে না, বাড়িটা পুরো ফাঁকা, থাকলে সারাক্ষণ বকবক করে একটু চিল্লাই। যাই হোক, কী বলো তো, জীবনের ছোট ছোট ইচ্ছাগুলো ওরা পূরণ করছে, এটাই ভালো লাগছে। আমরা তো পারিনি, এখান থেকে এখানে ইকো পার্ক কোনোদিন যাওয়া হয়নি, যেতে পারিও নি। এই দীঘা বিয়ের পর একটু বর নিয়ে যাই, এটাই যা। ওরা ঘুরছে, মাছটা নিয়ে যাচ্ছে, এটাই ভালো লাগছে, ঘুরুক। আর কি করব, বড় মেয়েটা ও সেরকম ঘুরতে টুরতে যায় না, কাজ নিয়ে ব্যস্ত থাকে, ও একটু যেতে ছিল। যাক, একটু রাস্তায় চলাও উচিত, রাস্তাঘাটে বেরোনো উচিত। একা তো যাচ্ছে না, মাস্টারের সাথে যাচ্ছে, আর সঙ্গে 8-10 জন যাচ্ছে, সবাই ওদের বয়সী, মাস্টার গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, ঘুরে আসুক, মনটাও ভালো লাগবে। আমাদের মতন তো আর জীবন না, ছোটোবেলা দিয়ে অনেক দুঃখ কষ্টে মানুষ হয়েছে, সেইভাবেও তো আর ওরা হবে না। ওদের জীবনটা অন্যরকম, আমাদের জীবনটা অন্যরকম। আমরা যতদূর পারবো চেষ্টা করবো একটু ভালো রাখার জন্য। আমাদের মা বাবা চাইলেও পারেনি, কিন্তু আমরা চাইলে একটু হলেও পারলে পারতে পারি। কেন, আগেকার দিনের লোকদের মানে বাবা মাদের অনেকগুলো সন্তান ছিল, কজনার আশা কজনার আবদার পূরণ করবে। আর আমাদের মতন তো এখন না, এখন এক একজনের ঘরে একজন কি দুজনের থেকে বেশি না। যাই হোক, সবাই চেষ্টা করে একটু তার সন্তানরা ভালো থাকুক, ভালো খাক, ভালো ঘুরুক, তাই না? ও চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেছে। এখন কি করবো, পুজো দিয়ে দিই, সমস্ত কাজবাজ হয়ে গেছে, পুজো দিতে দিতে 2টো বেজে যাবে। ঠিক আছে, চলো পরে আসছি। তো বন্ধুরা, হয়ে গেছে পুজো দেওয়া, এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর আজকে মাকে বলেছিলাম বেলপাতা এনে দিতে, মা হয়তো ভুলে গেছে, আমি আর যাইনি। তো চলো, সমস্ত কিছু সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি খাওয়া দাওয়া করবো না, পরে করবো, একটুখানি পাখা চালিয়ে শুয়ে নিই, গরম লাগছে। ঠিক আছে, এই যে মালাটা এনে পরিয়ে দিয়েছি, ওড়নাটা দিয়ে দিয়েছি। হাওয়ায় না, এই রাস্তার পুরো হাওয়াটা ঢুকে তো একটু সব জিনিস ধুলো ধুলো পড়ে গেছিলো, সেগুলো আবার পরিষ্কার করলাম। উপরের ওই মালাটা ধুয়ে দিয়েছিলাম জবা ফুলের। ঠিক আছে, সন্ধ্যা বন্ধুরা, সেই পুজো দিয়ে কথা তোমাদের সাথে হয়েছে, আর হয়নি। সেই পুজো দেওয়ার পর
কি করেছি জানো, সেই বললাম না পরে খাবো, সেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে তখন কটা বাজে, 4:30 বাজে, তখন দুটো খেয়েছি। খেয়ে দিয়ে তারপরে বসে বসে একটু ফোন দেখছিলাম। তারপরে এই যে হাত পা দিয়ে এখন আসলাম, এখন দেখাবো সন্ধে টন্ধে দেখিয়ে তোমাদের দাদাভাই ফোন করলো, বলছে আমি আসি। তোমাদের দাদাভাই ফোনের চার্জ গেছে শেষ হয়ে, ফোনটা কাছে নিয়ে শুয়েছে। ভোরবেলা চার্জ দিয়েছে, ঠিক মতন চার্জ হয়নি, গেছে চার্জ শেষ হয়ে। এখন একজনের ফোন করলো, বলছে আমি আসছি, একটু দেরি হবে, চিন্তা করবা না, ফোনে সুইচ অফ হয়ে গেছে। আমি বলছি ঠিক আছে। যাই হোক, আমি সন্ধে টন্ধে দিয়ে নিই, ঠিক আছে, তারপরে হচ্ছে চা খাবো। আর মেয়ে তো সেই দুপুরবেলায় গেছে, তখন কটা বাজে, 1:30, এখনো আসেনি, জানি না কখন আসবে। তো যাই হোক, চলো আমি সন্ধেটা দেখিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে কবার বলবো বলো, যাই হোক 2বার বলে ফেলেছি। আর এই দেখো চা বানিয়েছি, কেউ নেই, ভূত বাংলা, একা একা বসে আছি। তাই একটু খিদে লাগলো, একটা স্যান্ডউইচ নিয়ে আসলাম, 2 টাকা ফিরেছিল, একটা লঙ্কা চপ দিয়ে দিয়েছে। যাই খেয়ে দিয়ে মুড়ি, কপালে যা আছে হবে, বুঝেছো। কেউ নেই, কি করব, ভালো লাগছে না। 7:30 বাজে। আর এই যে মেয়ে আসলো এখন, মেয়ে নিয়ে এসছে মোমো, বুঝেছো, ওই যে। চলো আমি একটা খাবো, আর ও বাদ বাকিগুলো খাক। একটুখানি চাটনি দিয়ে খাই, স্যুপ আমার ভালো লাগে না খেতে। এরা যে কি ভালো খায় মোমোর স্যুপ, আমার দেখলে মনে হয় কি ফ্যান খাচ্ছি। ভালো চাটনিটা দিয়ে ভালো লাগে, ঝাল ঝাল লাগে। বিয়ের আগে কোনোদিন খাইনি সত্যি। এখন বাজে 9:30, একটু লেট হয়ে গেল। সে বললাম না সকালবেলায় গাড়িটা ভোগাচ্ছিল, ওই দেখো কোলে এসে উঠে বসলো, ওই নেমে গেছে। গাড়িটা ভোগাচ্ছিল, সেই কারণে একটু গ্যারেজে নিয়ে গেছিলো। কি বলতো, লোহার লক্করের জিনিস তো, কখন খারাপ হবে কখন ঠিক হবে সে মানে বোঝা মুশকিল। ওই কারণে একটু দেরি হয়ে গেল। তো এখন খেতে দেবো তোমাদের দাদাভাইকে। তুই খাবি এখন? ও পরে খাবে। আর বড় মেয়ে তো, এই ছোটো মেয়ে তো সেই ঘুরতে গেছে, এখন আসেনি। ওরা সেই মধ্যমগ্রাম ডি বাপি আছে, সেখানে যাবে তোমার বিরিয়ানি খেতে, ওদের মা স্যার নিয়ে যাবে। তো বললো মা আমি খাবো না। তো রইলাম, তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেলে তো মেয়ে আর আমি, যাক যা আছে এই দিয়ে হয়ে যাবে, আর রান্নাবান্নার ঝামেলায় যাবো না, ঠিক আছে। চলো খেতে দিই। এই যে বন্ধুরা, ভাত বেড়ে দিয়েছি, পটল ভাজা, মাছের ঝোল, ডাঁটার তরকারি, আর লেবু দিলাম না, সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, সেই কারণে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করুক। বাজে 10:10, মেয়েকে ফোন করলাম, বলছে আমি সেই ডি বাপিতে খাচ্ছি, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। যাই হোক, মেয়ে আর আমি এখন খাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে